বিচার। একদা এক গ্রামে হ্যারোল্ডস নামে একটি ধনী পরিবার বাস করত, কিন্তু দুর্ভাগ্য যে এই পরিবারের কোনো পুরুষ 30 বছরের বেশি বেঁচে থাকতে পারত না। দয়া করে আমার স্বামীকে বাঁচান, আমি চাই না সে মারা যাক। আমার আর কিছুই করার নেই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তোমার স্বামীকে বাঁচানো অসম্ভব। কি 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 বললেন? আমাদের কি আর কিছুই করার নেই? তার অবস্থা খুবই খারাপ, সে হয়তো আজকে রাতের মধ্যে মারা যাবে। আমি দুঃখিত, যে কোনো কিছুর জন্য আপনারা প্রস্তুত থাকুন। ও ঈশ্বর, কেন? প্রিয়তম, তোমার সাথেই কেন এমন হচ্ছে? এত কম বয়সে এত তাড়াতাড়ি কেন তোমাকে চলে যেতে হবে? বৌমা, রবার্ট এখন কেমন আছে? মা, ডাক্তার বলেছে তার হাতে হয়তো আজ রাতটুকুই আছে। কেন মা, কেন? কিভাবে সম্ভব? এই অভিশাপ আমাদের আর কতদিন বইতে হবে? ভাগ্য আমাদের প্রতি এত নিষ্ঠুর কেন? মা, আপনি কোন অভিশাপের কথা বলছেন? যখন রবার্টের বাবা বেঁচে ছিল, সে একবার আমাকে বলেছিল হার্লট বংশের কোনো পুরুষ 30 বছরের বেশি বেঁচে থাকতে পারেনি। রবার্টের দাদা যখন 30 বছর বয়স, সে অনেক অসুস্থ হয়ে মারা যায়। এরপর রবার্টের বাবাও মারা যায়। এখন রবার্টের পালা। অসম্ভব, এটা হতেই পারে না। শুধু আমাদের সাথে এমন অবিচার কেন? আমিও এটা বিশ্বাস করি না, কিন্তু এটাই সত্যি। আর রবার্টের অসুস্থতাই এর প্রমাণ। মা, মা, তুমি যা বলেছো তা কি সত্যি? আমি ভুল শুনিনি তো? রবার্ট, এখন তোমার কেমন লাগছে? আমি খুবই ক্লান্ত মা, মনে হয় আমার হাতে আর সময় নেই। তুমি যে অভিশাপের কথা বললে সেটা কি মা? আমাকে সব খুলে বলো, তবে আমি শান্তিতে মরতে পারবো। তোমার বাবার থেকে শুনেছি, তোমার পরদাদা, দাদা, তোমার বাবা এবং চাচারাও 30 বছর বয়সে মারা গিয়েছে। আর এখন তোমারও একই অবস্থা। আমি জানি না হার্লট পরিবার এমন কি দোষ করেছিল যে যমরাজ এভাবে আমাদের শাস্তি দিচ্ছে। আমাদের প্রতি এত অন্যায় অবিচার কেন? আমি এটা কোনোভাবেই মেনে নেব না। এটা সত্যিই অবিচার। তুমি 30 বছরের বেশি বেঁচে থাকতে পারবে না, আর অন্যদিকে একজন 300 বছর ধরে সুস্থ সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। সবাই কেন একভাবে বেঁচে থাকতে পারে না? তুমি কি জেমস পরিবারের সেই বৃদ্ধের কথা বলছো, যে এখনো প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে যায়? হ্যাঁ প্রিয়তম, তার বয়স 300-রও বেশি, অথচ সে কখনো অসুস্থ হয়নি। তার পরিবারের সবাই মারা গিয়েছে, কিন্তু সে এখনো জীবিত। অসম্ভব, এটা আমাদের প্রতি অন্যায়। আমি এর বিচার চাই, না হলে আমাদের পরিবারকে সারা জীবন এই কষ্ট ভোগ করতে হবে। তুমি কার কাছে বিচার চাইবে? তোমার এই অবস্থায় তুমি কি করতে পারবে? আমি যমরাজের কাছে এর বিচার চাইব। যমরাজ, তুমি এটা কিভাবে করবে? শুধু মৃতরাই পারে যমরাজের সাথে দেখা করতে। আর তুমি যদি মারাই যাও, আমাদের কি হবে? যেভাবেই হোক আমি যমরাজের সাথে দেখা করবই। আমি যদি মরেও যাই, আমার ছেলে যেন সুবিচার পায়, তাকে যেন আমার মতো অকালে মরতে না হয়। সময় আর বেশি নেই। প্রিয়তমা মা, একটি কলম, কাগজ এবং কিছু টাকা
আমার কফিনে রেখে দিও। নরকে সেগুলো আমি ব্যবহার করব। ঠিক আছে, ঠিক আছে, আমরা এসব রেখে দিচ্ছি। আমার ছেলে। রবার্ট, প্রিয়তম, যেও না। রবার্ট শেষ নিঃশ্বাস দেয়। মৃত্যুর পর তার আত্মা সোজা নরকে চলে যায়। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কি যমরাজের সাথে দেখা করতে পারবো? তোমার সাহস কত তার নাম দাও। তুমি কি শাস্তি পাবে তা ঠিক হয়ে গেছে। তোমাকে সোজা সেখানেই নিয়ে যাওয়া হবে। কোনো কথা না বলে আমাদের সাথে চলো। দয়া করে আপনি আমার একটা উপকার করুন। আমি আপনার জন্য এখানে কিছু উপহার এনেছি। হা হা হা। তুমি এখানে এসেই এখানকার নিয়ম কানুন বুঝে গেছো। খুব ভালো, বলো কি চাও। যদি সম্ভব হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব। যমরাজকে আমার কিছু কথা বলার আছে। দয়া করে আপনি এই চিঠিটা তার কাছে পৌঁছে দিন। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকব। ঠিক আছে, চিঠি আমি পৌঁছে দেব। এরপর যা হবে সেটা তোমার ব্যাপার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি শুধু এই চিঠিটা যমরাজের কাছে পৌঁছে দিন। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকব। কার এত বড় সাহস আমাকে চিঠি লেখার? তাকে নিয়ে এসো আমার সামনে। আজ্ঞে মহারাজ, আপনি শান্ত হন, আমরা এখনই তাকে নিয়ে আসছি। কে তুমি? তোমার সাহস কি করে হলো যমরাজের বিরুদ্ধে বিচার দেওয়ার? তুমি বলতে চাও আমি অবিচার করেছি? যমরাজ, আমি হ্যারল্ড পরিবারের রবার্ট। বছরের পর বছর আমাদের বংশের সবাই অকালে মারা যাচ্ছে। কেউ 30 বছরের বেশি বাঁচতে পারে না। আমি জানতে চাই কেন আমাদের প্রতি এই অবিচার? যেখানে আমরা শুধু 30 বছর বাঁচতে পারি, সেখানে অন্যরা 300 বছর ধরে বেঁচে আছে। কি বলছো তুমি? কেউ কিভাবে 300 বছর বাঁচতে পারে? কই, আমি তো কখনো এমন কিছু শুনিনি। হ্যাঁ, আমি আবার তালিকা দেখে বলছি। এখানে দেখার কি আছে? তোমাদের মতো বিচারকরা থাকতে কেউ একজন 300 বছর ধরে বেঁচে থাকে? হ্যাঁ, মনে হয়, কিন্তু 240 বছর আগে। তুমি এখানে মাত্র এসেছো, তাই না? তুমি এভাবে এখানে হাঁটছো কেন? এটাই কি তাহলে নরক? আমি কি সত্যি মরে গেছি? অবশ্যই এটাই নরক। আর তুমি এখানে এসেছো মানে তুমি মারা গেছো। না, আমি মরতে চাই না। আমাকে আবার পৃথিবীতে দিয়ে আসুন। আমি বেঁচে থাকতে চাই। সাহায্য করুন আমাকে। মূর্খ কোথাকার! মৃত ব্যক্তিকে জীবিত করবার কোনো উপায় নেই। তুমি তো 60 বছর বেঁচেই ছিলে, আর কত বাঁচতে চাও? এখানে 100 স্বর্ণ মুদ্রা আছে। দয়া করে আমাকে 1000 বছরের জীবন দিন। শুধু এইটুকু দিয়ে তুমি 1000 বছর বাঁচতে চাও? এতে যদি না হয়, এই যে নিন আরো 100 স্বর্ণ মুদ্রা। তবুও দয়া করে আমাকে বাঁচতে দিন। তুমি তো বেশ বুদ্ধিমান লোক। পৃথিবীতেও নিশ্চয়ই তুমি অনেক ধনী আর বুদ্ধিমান ছিলে। আমি রাজি। এই বৃদ্ধ ব্যক্তি 60 বছর বেঁচে ছিল, তবু তাকে জীবিত করে দিলেন, যেখানে আমি মাত্র 30 বছর বয়সে মারা গেছি। দয়া করে আমাকেও জীবিত করে আমার স্ত্রী সন্তানের কাছে যেতে দিন। তোমাকে এখানে কথা বলতে কে বলেছে? এখানে আসার পর আর কেউ ফেরত যেতে পারবে না, বুঝেছো? এখন যাও আমার সামনে থেকে। না, আমি দেখেছি আপনারা দুইজন কি করেছেন। আমি যদি বাঁচতে না পারি তাহলে আপনার বিরুদ্ধে বিচার দিব। কত সাহস তোমার! মাত্র এখানে এলে আর এসেই আমার সাথে তর্ক করছো। সামান্য একজন আত্মা, আর সে কিনা আমার বিরুদ্ধে বিচার দিবে। বেশ, তোমার বিচার আমি করছি। এখন থেকে তোমার বংশের সব পুরুষরাই তোমার মতো বয়স পাবে। কেউ 30 বছরের বেশি বাঁচতে পারবে না। না না না, এটা অবিচার। আপনারা অনেক নিষ্ঠুর। কি ব্যাপার? তুমি কিছু বলছো না কেন? একটা মানুষ কিভাবে 300 বছর বেঁচে থাকে? আগে মহারাজ, আমি এক্ষুনি খুঁজে দেখছি।
হলে অন্তত কয়েক সপ্তাহ সময় লাগবে আমার। কি কয়েক সপ্তাহ লাগবে? তুমি ভালো করেই জানো যে নরকের কয়েক সপ্তাহ পৃথিবীর কয়েকশো বছর। তোমার দেখা শেষ হতে হতে এই ব্যক্তির কি আর কখনো ফিরে যাওয়া সম্ভব হবে? আগে মহারাজ, আমি চেষ্টা করব তাড়াতাড়ি করতে, কিন্তু তবুও আমার মনে হচ্ছে যদি আসলেই কেউ 300 বছর বেঁচে থাকে, আমার লোকেরা নিশ্চয়ই এতদিনে সেটা জেনে ফেলতো। অন্য কেউ এসে বিচার দেবে সেই জন্য অপেক্ষা করতো না। মহারাজ, আপনাকে জানানোর জন্য আরো অনেক লোক আছে। তা ঠিক আছে, পুরো নরক খুঁজে দেখার দরকার নেই। এমন কিছু হতে পারে না। সামান্য মানুষ যেখানে 100 বছরের বেশি বাঁচতে পারে না, সেখানে 300 বছর অসম্ভব। আগে মহারাজ, আমি তো মরেই গেছি, এখন আর কোন সাহসে আমি মিথ্যা বলবো? কয়েকশো বছর ধরে আমি এখানে রাজত্ব করছি, এখন পর্যন্ত এমন আজগবে কিছু দেখলাম না। মিথ্যে কথা বলে তুমি এখানে একটা বিশৃঙ্খলা করতে চাইছো। মহারাজ, বিশ্বাস করুন, আমি এক বর্ণ মিথ্যা বলিনি। জেমসদের পরিবারের সত্যি একজন লোক আছে যে 300 বছর ধরে বেঁচে আছে। আমাদের গ্রামে সে থাকে। তার পরিবারের বাকি সবাই মারা গেলেও সে এখনো বেঁচে আছে। কোনো প্রমাণ আছে তোমার কাছে? তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে তোমার পুরো পরিবারকে আমি ক্ষমা করে দেব। প্রমাণ আনতে না পারলে নরকের একদম পাতালে পাঠিয়ে দেব তোমাকে। ও ঈশ্বর, আমি এটা প্রমাণ করব কিভাবে? রাজা তোমাকে জিজ্ঞেস করছেন, কিছু শুনতে পাচ্ছ না? চুপ করে আছো কেন? উত্তর দাও। আজ্ঞে মহারাজ, আমি চেষ্টা করব। আমি প্রমাণ করে দেব যে আমি যা বলেছি তা সবই সত্যি বলেছি। ঠিক আছে, আমি তোমাকে একদিন সময় দিলাম। আমার সাহায্যকারী তোমাকে পৃথিবীতে নিয়ে যাবে, প্রমাণ নিয়ে আসবে, নয়তো তোমাকে কঠিন শাস্তি দেব। অবশ্যই মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ। তুমি এখানে আসতে চেয়েছিলে, ঠিক তো? হ্যাঁ ঠিক, এটাই সেই জায়গা। ওই যে আমি যে বৃদ্ধ লোকের কথা বলেছিলাম, এই লোকটি 300 বছর ধরে বেঁচে আছে। গ্রামের মানুষ তার সুস্বাস্থ্যের জন্য তাকে সমীহ করে চলে। কে বিশ্বাস করবে তোমার কথা? দেখে তো মনে হচ্ছে তার বয়স 60-এর বেশি হবে না। দেখে মনে হয় তার বয়স কম, কিন্তু তার বয়স আসলে 300 বছর। তোমার কাছে কি প্রমাণ আছে যে এই লোকের বয়স 300? প্রমাণ 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 কিভাবে পাই? যদি সে নিজের মুখে স্বীকার করে যে সে 300 বছর ধরে বেঁচে আছে, সেটাও প্রমাণ হিসেবে ধরে নিন। এটাই সবচেয়ে ভালো হয় যদি সে নিজেই স্বীকার করে নেয়, কিন্তু তাকে দিয়ে স্বীকার করাবো কিভাবে? পেয়েছি, বুদ্ধি পেয়েছি। এখন বুদ্ধিটা কাজে লাগলেই হয়। এখন আমাকে সাধারণ মানুষের মতো বানিয়ে দাও, যাতে আমি লোকটার সাথে কথা বলতে পারি। এই অবস্থায় তো তার সামনে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই যে শুনছেন, শুনছেন? কেমন লোক রে বাবা, এত জোরে জোরে ডাকছি তাও তাকাচ্ছে না আমার দিকে। জানেন, আমার দাদা নাকি এখানে একটা অদ্ভুত পাথর খুঁজে পেয়েছিলেন। সেটা পানিতে ভাসতো, গায়ে অনেক গর্ত আর রঙিন লতা পাতা ছিল। পাথরের আশেপাশে মাছ জড়ো হয়ে থাকতো সব সময়। এই পাথর দিয়ে আমার দাদা, পরদাদা, এমনকি আমার বাবাও প্রচুর মাছ ধরেছেন। কিন্তু আফসোস, আমি আর সেই পাথরটা খুঁজে পেলাম না। আপনি তো এখানে প্রায় প্রতিদিনই মাছ ধরেন, আপনি কি এমন কোনো পাথর দেখেছেন? পাথরটা খুঁজে পেলে আমার ভাগ্যটাই বদলে যেত। আমার সাথে মজা করছো তুমি? এরকম পাথর হয় নাকি আবার? আছে আছে, আমার পরদাদার আমল থেকে আছে। অবশ্য এত পুরনো কথা আপনার জানার কথা নয়, কিন্তু আমি নিশ্চিত এমন পাথর আছে। আমি 300 বছর ধরে এখানে মাছ ধরছি, আমি তো কোনোদিন এমন পাথর দেখলাম না। তুমি কি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? এইসব অদ্ভুত কথা আমার সাথে বলবে না। যাও যাও এখান থেকে।
কি বললেন আপনি? আপনাকে দেখে তো মনে হয় আপনার বয়স 60-এর বেশি হবে না, অথচ আপনি 300 বছর ধরে বেঁচে আছেন। একজন মানুষ কিভাবে এতদিন বাঁচতে পারে? আপনি কি সত্যি বলছেন? তুমি কোথাকার কে? কোত্থেকে এলে আর এখন বলছো আমি মিথ্যা বলছি? না না না, আমি তা বলছি না। আপনাকে দেখে কেউ বিশ্বাসই করবে না যে আপনার বয়স 300 বছর, সেজন্যই বললাম। আমার বয়স 300 বছর, বুঝলে? এই দীর্ঘ সময় আমি অনেক মানুষের জন্ম মৃত্যু দেখেছি। আমার নিজের সন্তান, তাদের সন্তান, এমনকি বাচ্চাদেরও। তারা জন্মেছে, বড় হয়েছে, মারা গেছে। কিছু মনে করবেন না, কিন্তু একজন মানুষ 100 বছর বেঁচে থাকে এটাই বিশ্বাস করা কঠিন। আর আপনি বলছেন 300 বছর ধরে বেঁচে আছেন, আপনার কথা কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, তুমি তো বড্ড নাছোড়বান্দা মানুষ। কোত্থেকে এসে আমাকে অহেতুক প্রশ্ন করে বিরক্ত করছো। শোনো ছেলে, আমি 300 বছর ধরে বেঁচে আছি কারণ আমি তোমার থেকে বুদ্ধিমান, তোমার থেকে ধনী, বুঝলে? 240 বছর আগে আমি মারা যাই আর নরকের দরজায় পৌঁছে যাই। কিন্তু আমি নরকের নিয়ম জানতাম, আর তাই বিচারকের সহায়তায় আমি বুঝতে পেরেছি কোথায় কোন লোককে ঘুষ দিলে আমার কাজ হবে। আমি শুধু 300 বছর নয়, বরং 1000 বছর বেঁচে থাকতে পারবো। কি বলছেন আপনি? 1000 বছর বেঁচে থাকতে পারবেন? হ্যাঁ, ঠিকই শুনেছো, 1000 বছর বেঁচে থাকবো। আমি যে বছর মারা যাই, আমার সাথে এই গ্রামেরই হ্যারোল্ড পরিবারের একজন মারা যায়। সেও যথেষ্ট ধনী ছিল, কিন্তু সে ঘুষ না দিয়ে উল্টো ঘুষ নেওয়ার জন্য বিচারকের বিরুদ্ধে বিচার দিবে বলে হুমকি দেয়। এই কারণে বিচারক তার পুরো পরিবারকে অভিশাপ দেয়। তার পরিবারের কোনো পুরুষ 30 বছরের বেশি বাঁচবে না। হায় ঈশ্বর, আসলেই সত্যি বলছো তুমি? শুনলে তো? এখন বিদায় হও আমার সামনে থেকে। বিচারক? তার মানে তুমি করেছো এই কাজ? মহারাজ, আমি সেই বৃদ্ধ লোকের সাথে দেখা করেছি। তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব জানি। জাদুর আয়না দিয়ে আমি সব দেখেছি আর তোমাদের কথাও শুনেছি। তার মানে? হ্যাঁ, আমি তোমার পরিবারকে ক্ষমা করে দিচ্ছি। এখন থেকে হ্যারোল্ড পরিবারের আর কেউ অল্প বয়সে মারা যাবে না। আর তুমি তোমার পরিবারের জন্য যে সাহস দেখিয়েছো, সেজন্য আমি তোমাকে আবার পরিবারের কাছে ফিরে যেতে দিচ্ছি। এটা তো অনেক খুশির কথা। আমি আবার আমার মা, স্ত্রী, সন্তানদের দেখতে পাবো। যমরাজ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আর বিচারক, তোমার কিছু বলার আছে? মহারাজ, আমি ভুল করে ফেলেছি। আমি এত বছর ধরে আপনার সেবা করছি, আমাকে দয়া করুন, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। এত বছর ধরে আমি তোমার বিচারের উপর বিশ্বাস করেছি, কিন্তু তুমি কিভাবে ঘুষ নেওয়ার সাহস করলে? কিভাবে পারলে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যেতে? মহারাজ, আমি স্বীকার করছি আমি অপরাধী। আমার অপরাধ ক্ষমার অযোগ্য। নিয়ে যাও একে, নরকের একদম নিচের কুঠুরিতে রেখে আসো। কোনোদিন যাতে আমার চোখের সামনে না দেখি। আমি পাপ করেছি মহারাজ। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। জেমসের নাম এক্ষুনি মৃতদের তালিকায় লিখে ফেলো। যেখানে তার থাকার কথা সেখানেই যেন যেতে পারে। রবার্ট, মৃত্যুর পরেও তুমি যে সাহস দেখিয়েছো, আমি আবারও তার প্রশংসা করছি। এই অন্ধকার নরক থেকে পৃথিবীতে ফিরে যাও। আমার ছেলে, প্রিয়তম। আমি পেরেছি। এখন থেকে আমাদের পরিবারের আর কোনো ভয় নেই। আমি আবার তোমাদের কাছে ফিরে আসতে পেরেছি। খুবই ভালো। আমি আর তোমার স্ত্রী অপেক্ষা করছিলাম কখন তুমি যমরাজের কাছ থেকে সুবিচার পাবে আর ফিরে আসবে। শেষ পর্যন্ত তুমি এসেছো। রবার্টের এই কাজের জন্য তারপর থেকে